আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, তবে তার আগে একটু সামারাইজ করে নেই এ পর্যন্ত আমরা কি কি শিখেছি। এ পর্যন্ত আমরা শিখেছি আরবি 29টি হরফের নাম, অর্থাৎ কোন হরফের নাম কি। আমি ধরে নিচ্ছি আপনারা ইতিমধ্যেই অলরেডি এতটুকু আপনাদের নলেজ অর্জন হয়েছে। আপনাদেরকে যদি বলা হয় আলিফ লেখো, আপনারা লিখতে পারবেন। যদি বলা হয় বা লেখো, লিখতে পারবেন। যদি বলা হয় জিম লেখো, লিখতে পারবেন। যদি বলা হয় কাফ লেখো, আপনারা লিখতে পারবেন। এবং পাশাপাশি আশা করছি যদি কোনো হরফের দিকে দেখিয়ে জিজ্ঞেস করা হয় এই হরফের নাম কি, সেটাও আপনারা সুন্দরভাবে বলতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু নলেজ অর্জন হয়ে গেলে এর পরের ক্লাসটি আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে শিখতে হবে ছোট হাতের হরফ। আরবি ছোট হাতের হরফগুলো আমাদের শিখতে হবে। ইংলিশের মধ্যেও যেমন ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স রয়েছে ABCDর মধ্যে, ঠিক একইভাবে আরবি ভাষাতেও আলিফ থেকে ইয়া পর্যন্ত বড় হাতের অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত বড় হাতের অক্ষর রয়েছে। আবার সেই একই হরফগুলো ছোট হাতের রূপও তাদের রয়েছে। তাই ছোট হাতের রূপ শেখার জন্য আমাদের কিন্তু জানতে হবে কোন হরফে কয়টি নোক্তা এবং নোক্তাটা কি উপরে নাকি নিচে। এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, এবং সেই জিনিসটা মুখস্থ করার জন্য একটি ছন্দ রয়েছে। আমি আপনাদেরকে ছন্দটি বলছি, আপনারা শুনে শুনে আমার সাথে মুখস্থ করবেন এবং পরবর্তীতে প্র্যাকটিস করবেন। আমরা ছন্দটি শুরু করছি। আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের ওপর দুই নোক্তা। আমি আগে এক সিরিয়ালে সম্পূর্ণ বলে যাচ্ছি, তারপরে আপনারাও আমার সাথে সাথে পরবর্তীতে বলবেন। সা এর ওপর তিন নোক্তা, জিমের নিচে এক নোক্তা, হা খালি, খ এর ওপর এক নোক্তা, দাল খালি, দালের ওপর এক নোক্তা। আমি আপনাদেরকে মাঝখানে আরো ক্লিয়ার করার জন্য আবারও দেখিয়ে আনছি। পরের পেজে কিন্তু আমাদের আরবি ছোট হাতের অক্ষরগুলো রয়েছে। এই ছোট হাতের অক্ষরগুলো চেনার জন্য আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে নোক্তার কি নিচে নাকি নোক্তা উপরে। এই আরবি ছোট হাতের অক্ষরগুলো চিনতে হলে আমাদের কিন্তু অবশ্যই স্পষ্ট ধারণা থাকতে হবে বায়ের নোক্তা কি নিচে নাকি উপরে, নোক্তা কি এখানে একটা নাকি দুইটা, সেই বিষয়গুলো আমাদের মুখস্থ থাকতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা হরফের নোক্তা আছে নাকি নাই, থাকলে সেটা কি উপরে নাকি নিচে, কয়টা নোক্তা, এই দুই তিনটা বিষয় আমাদের খুব, নোক্তার পরিচয় আমাদের খুব ক্লিয়ার থাকতে হবে। সেজন্য আমরা এই ছন্দটি মুখস্থ করছি। আচ্ছা, লেটস কন্টিনিউ। আমরা যতটুকু বলেছি, দাল খালি, দালের ওপর এক নোক্তা, র খালি, জায়ের ওপর এক নোক্তা, সিন খালি, শিনের ওপর তিন নোক্তা, সদ খালি, বদের ওপর এক নোক্তা, ত খালি, জ এর ওপর এক নোক্তা, আইন খালি, গাইনের ওপর এক নোক্তা, ফায়ের ওপর এক নোক্তা, কফের ওপর দুই নোক্তা, কাফ খালি। উল্লেখ্য, কাফের উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোক্তা নয়, এটা কাফের একটি চিহ্ন। কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের ওপর এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া এর নিচে দুই নোক্তা। ইয়া এর ক্ষেত্রে আমাদের নিচের দুই নোক্তা অবশ্যই ধরতে হবে, কেননা ছোট হাতের অক্ষরে সবসময় ইয়া এর নিচে দুই নোক্তা থাকে। তো আপনারাও আমার মতো করে এই ছন্দটি মুখস্থ করবেন। এ পর্যায়ে আপনাদেরকে একটি স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। এখানে কিন্তু বেসিক পার্থক্যটাকে আমি আবারও বলি। এখানে অনেকগুলো হরফ রয়েছে যেগুলোর গঠন মিল, যেমন বা, তা, সা দেখতে একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য। আবার জিম, হা, খ দেখতে একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য। এই জন্য নোক্তার পার্থক্যগুলো আমাদের খুব স্পষ্টভাবে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটি সুন্দর স্লাইডের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্লাইডটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। চলুন স্লাইডের ভেতরে আমরা প্রবেশ করি। দেখুন, বা, তা, সা এই তিনটি হরফের আকৃতি একই রকম, এরকম একটি নৌকার মতো শেপ আপনারা এখানে দেখতে পাবেন। শুধুমাত্র নোক্তার ভিন্নতার মাধ্যমে তিনটি হরফ আলাদা আলাদা হবে। আমরা যদি নোক্তাটা নিচে দেই, বা এর নিচে এক নোক্তা, একটু আগে আমরা ছন্দের মাধ্যমে শিখে এসেছি। বা এর নিচে এক নোক্তা, নোক্তাটা নিচে থাকলে বা, নোক্তা যদি উপরে থাকে এবং দুইটা থাকে তাহলে সেটা তা,
আর এই শেপের উপরে যদি থাকে এবং নোক্তার সংখ্যা যদি 3টি থাকে সেটার নামই হচ্ছে সা। খেয়াল করেছেন নোক্তার পার্থক্যের মাধ্যমে কিন্তু হরফগুলো আলাদা হচ্ছে। বা তা সা, বা এর নিচে 1 নোক্তা, তা এর উপর 2 নোক্তা, সা এর উপরে 3 নোক্তা। একইভাবে এরকম একটি আকৃতি আপনারা দেখতে পাবেন 3টি হরফের ক্ষেত্রে, জিম, হা এবং খ। শুধুমাত্র নোক্তার একটু ভিন্নতা। নোক্তা যদি নিচে থাকে তাহলে সেটি জিম, নোক্তা যদি না থাকে তাহলে সেটি হা, আর নোক্তা যদি উপরে থাকে তাহলে সেটি খ। জিম, হা, খ আকৃতি একই, শুধুমাত্র নোক্তার পার্থক্যের মাধ্যমে হরফগুলো আলাদা হচ্ছে। এবং এই আকৃতিটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আকৃতির মাধ্যমে 2টি হরফ গঠিত হয়ে থাকে, দাল এবং দাল। যদি আপনারা কোনো নোক্তা না দেন তাহলে সেটা হচ্ছে দাল, আর উপরে একটি নোক্তা দিলে সেটি দাল। দাল খালি, দালের ওপরে 1 নোক্তা। এই আকৃতির মাধ্যমে 2টি হরফ গঠিত হয়ে থাকে, র এবং ঝা। কোনো নোক্তা না দিলে সেটি হচ্ছে র, উপরে 1 নোক্তা মানে সেটি হচ্ছে ঝা। র খালি, ঝা এর ওপর 1 নোক্তা। এই আকৃতির মাধ্যমেও 2টি হরফ গঠিত হয়ে থাকে, সিন এবং শিন। কোনো নোক্তা না দিলে সেটি সিন, কোনো নোক্তা না দিলে সেটি হচ্ছে সিন, এবং যদি নোক্তা থাকে এবং উপরে পাশাপাশি 3টি নোক্তার সংখ্যা তাহলে সেটি হচ্ছে শিন। তার মানে সিন খালি, শিনের ওপর 3 নোক্তা। এই আকৃতির মাধ্যমে কিন্তু 2টি হরফ গঠিত হয়ে থাকে, সদ এবং গদ। সদ খালি, গদের উপর 1 নোক্তা। যদি নোক্তা না থাকে তাহলে সেটি সদ, এবং উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে সেটি গদ। আবারও বলুন, সদ খালি, গদের উপর 1 নোক্তা। ত এবং জ এই আকৃতির মাধ্যমে গঠিত হয়ে থাকে। যদি কোনো নোক্তা না থাকে তাহলে সেটি ত, এবং উপরে একটি নোক্তা থাকলে সেটি জ। বলুন, ত খালি, জ এর ওপর 1 নোক্তা। এই আকৃতির মাধ্যমেও 2টি, আইন এবং গাইন। কোনো নোক্তা না থাকলে সেটি হচ্ছে আইন, উপরে একটি নোক্তা থাকলে সেটি গাইন। বলুন, আইন খালি, গাইনের ওপর 1 নোক্তা। এটি হচ্ছে ফা এবং কফ, অনেকটা কাছাকাছি, তবে একটু পার্থক্য রয়েছে এখানে। যদি কোনো নোক্তা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে, যদি এখানে একটি নোক্তা থাকে তাহলে সেটি ফা, এবং যদি 2টি নোক্তা থাকে তাহলে সেটি হচ্ছে অফ। সবাই বলুন, ফা এর ওপর 1 নোক্তা, কফ এর ওপর 2 নোক্তা। এটি হচ্ছে কাফ এবং লাম, অনেকটা কাছাকাছি, তবে কিছুটা ভিন্নতা রয়েছে। যদি মধ্যখানে পেঁচানো একটা চিহ্ন থাকে সেটা হচ্ছে কাফ, আর যদি এটা সম্পূর্ণ রাউন্ড থাকে শেপটা এবং কোনো চিহ্ন না থাকে সেটা হচ্ছে লাম। তাহলে আমরা বলি, মধ্যখান পেঁচানো কাফ, লাম খালি। তো হরফের নামের পার্থক্যগুলো আমরা এখন দেখি। এটা হচ্ছে তা, এটা হচ্ছে ত। উচ্চারণ কাছাকাছি তবে ভিন্ন, দেখতে আলাদা এবং উচ্চারণও ভিন্ন। কাছাকাছি হলেও উচ্চারণে কিন্তু পার্থক্য রয়েছে। দেখাচ্ছি, তা, প, তা, প। তারপর এটা হচ্ছে হা, 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 হা। এটি বলতে হবে গলার ভেতর থেকে, প্রথমটি হা, পরেরটি হচ্ছে নর্মালি হা, হা, হা। সিন, শিন, সিন, শিন, সিন, শিন। কাফ, অফ, কাফ, অফ, কাফ, অফ। ঠিক আছে। যে হরফগুলোর উচ্চারণ আমরা বেশি ভুল করি সেটাও আমরা দেখাচ্ছি এখন। এখানে যে কয়টি হরফ আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল কতটি আমি দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11। মাত্র এই 10টি কিংবা 11টি হরফের উচ্চারণ আপনারা ভালো মতো শিখে যেতে পারলে আপনাদের আরবি উচ্চারণ আর কখনোই কঠিন লাগবে না ইনশাআল্লাহ। কেননা শুধুমাত্র এই 11টি হরফের উচ্চারণ বাংলার থেকে ব্যতিক্রম, বাংলা এগুলি হয় না, এবং শুধুমাত্র আরবির ক্ষেত্রে এগুলো স্বতন্ত্র। আমরা আগেও দেখিয়েছি, এখন আরও আলাদা করে দেখাচ্ছি আপনাদের অধিকতর সুবিধার জন্য। সা, 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 সা না বলে বলতে হবে সা, সা, সা। তারপরে বলতে হবে হা, হা, হা। অনেকেই বলে থাকে হা, হা বলা যাবে না, বলতে হবে হা, হা। এখানে বলতে হবে জাল, জাল। অনেকে জাল বলে থাকে, বলা যাবে না, বলতে হবে জাল, জাল। এটা বলতে হবে ঝা, ঝা, ঝা। তারপরে এটা বলতে হবে সদ, সদ, সদ। বদ, বদ, বদ। এটির ক্ষেত্রে বলতে হবে প, প, প। জ, জ, জ।
আইন 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 গাইন 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 কফ 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 অনেকে বলে থাকে কফ কফ বলা যাবে না বলতে হবে কফ 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 অনেকে এটাকে কফ বলে থাকে কফ বলা যাবে না বলতে হবে কফ 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 আমি আবারও পার্থক্য করে দেখাচ্ছি কফ 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 অফ ঠিক আছে গলার ভেতর থেকে চাপ দিয়ে বলতে হবে অফ আপনাকে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ